1 ঘন্টা ইন্ডিয়ান বিদেশ সচিব লুকায়িত ছিল বলে প্রচারিত হইতেছে। আপনি কি মনে করেন এই কারণেই কি তাইলে বিডিআর বিদ্রোহের তদন্তটা বন্ধ হয়ে গেল? আপনি এটা কিভাবে মূল্যায়ন করেন? এবং ইলিয়াস হোসেন বলছে তার 24 ঘন্টার মধ্যেই তার চ্যালেঞ্জ সত্য হয়েছে। তার মানে কি মনে করেন ইলিয়াস হোসেন শতভাগ অথেন্টিক কথাই বলছে? স্যার, যদি 1971-এর কথা ধরেন তাহলে 2024 আমাদের তৃতীয় স্বাধীনতা। যদি 24 আমাদের তৃতীয় স্বাধীনতা, 71 আমাদের দ্বিতীয় স্বাধীনতা। স্যার, 71-এ কি আমরা কোনো মানচিত্র পাইছিলাম? এই মানচিত্রটা হয়েছে কবে? যদি 1947-এ মানচিত্র না হইতো তাহলে বাংলাদেশ কি ভারতের মানচিত্র কাইটা বাংলাদেশ 1971-এ তৈরি করতো কিনা? এই প্রশ্নটা উত্তর দেবেন। কলিমুল্লাহ স্যারকে দেখলে একটু আগ্রহ বোধ করি স্যার। স্যার, 1971 সালে বাংলাদেশের বিষয়ে আমি একটু প্রশ্ন করবো স্যার। সেটা হলো ইসরায়েল হেল্পড আস টু রিটেলিয়েট 1967 এটাই মূলত ইসরায়েলের প্রধান রিটেলিয়েশন। স্যার, ইন্ডিয়া আমাদেরকে হেল্প করছে স্যার। এখানে স্যার নিরোদ মজুমদারকে, কালিদাস বৈদ্য, চিত্তরঞ্জন সুতারকে 1972 সালে কালিদাস বৈদ্য এবং চিত্তরঞ্জন সুতার আপনার ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে কি বলেছিল কিনা বাংলাদেশকে দখল করে নিতে, যেহেতু এই জায়গায় দ্বিজাতি তত্ত্ব নাই তাই বাংলাদেশ দখল করে নিতে। অর্থাৎ 1947-কে ডেনাই করলে ইন্ডিয়ার বাংলাদেশকে অকুপাই করতে আর কোনো ট্রাবল থাকে না। তো কালিদাস বৈদ্য এবং চিত্তরঞ্জন সুতার 1972 সালে বাংলাদেশকে অকুপাই করে নিতে বলছিল কিনা ইন্দিরা গান্ধীর কাছে? সেই হিসাবে যদি আপনি বিবেচনা করেন ইন্ডিয়া কি আমাদের বন্ধু হইতে পারে কিনা? এই চিত্তরঞ্জন সুতার মুক্তিযুদ্ধকালীন শেখ মুজিবুর রহমানের উপদেষ্টাদের মধ্যে একজন ছিলেন, খুব সম্ভবত, ইতিহাসের পাতা থেকে জানা যায়। এই অভিযোগ, এই কথাগুলো সত্য কিনা? এই বঙ্গভূমি আন্দোলন বাংলাদেশকে আনস্টেবলাইজ, এই হিলক্রাক্সকে ডিএস্টাবলাইজেশন, আনস্টেবলাইজেশন, এগুলো সবকিছু ইন্ডিয়া এবং হিন্দুত্বের সাথে অ্যাফিলিয়েটেড। আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব স্যার। আজকে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির যে আমাদের যে সংস্কারক যে প্রধান আলী রিয়াজ সম্ভবত উনি হচ্ছেন ন্যাটো আটলান্টিক অ্যাসোসিয়েশনের ফেলো। খুব ভালো করে এখন কথা হচ্ছে যে জস রমস হত্যায় বাংলাদেশে আসছে স্যার উনি নোবেলরিয়েট স্যার। রহস্যময় কারণে স্যার এখন কি আপনি কি আশঙ্কা করেন যে বাংলাদেশে কনস্টিটিউশনে উপজাতিদের আদিবাসী বানানোর কোনো ষড়যন্ত্র হইতে পারে? স্যার, 1 ঘন্টা ইন্ডিয়ান বিদেশ সচিব লুকায়িত ছিল বলে প্রচারিত হইতেছে। আপনি কি মনে করেন এই কারণেই কি তাইলে বিডিআর বিদ্রোহের তদন্তটা বন্ধ হয়ে গেল? আপনি এটা কিভাবে মূল্যায়ন করেন? এবং ইলিয়াস হোসেন বলছে তার 24 ঘন্টার মধ্যেই তার চ্যালেঞ্জ সত্য হয়েছে। তার মানে কি মনে করেন ইলিয়াস হোসেন শতভাগ অথেন্টিক কথাই বলছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার, আরেকটা প্রশ্ন একটু বলবো স্যার। সবাই 71 বলে স্যার, বলে যে 24 আর 71, 24 হলো আমার অস্তিত্ব, 71 হলো আমার ঠিকানা। স্যার, আমার প্রশ্ন স্যার, যদি হ্যাড দেয়ার নট বিন 1947 উড দেয়ার হ্যাভ বিন এনি 1971? স্যার, যদি 1971-এর কথা ধরেন তাহলে 2024 আমাদের তৃতীয় স্বাধীনতা। যদি 24 আমাদের তৃতীয় স্বাধীনতা, 71 আমাদের দ্বিতীয় স্বাধীনতা। স্যার, 71-এ কি আমরা কোনো মানচিত্র পাইছিলাম? এই মানচিত্রটা হয়েছে কবে? যদি 1947-এ মানচিত্র না হইতো তাহলে বাংলাদেশ কি ভারতের মানচিত্র কাইটা বাংলাদেশ 1971-এ তৈরি করতো কিনা? এই প্রশ্নটা উত্তর দেবেন। তাই আমাদের প্রকৃত স্বাধীনতা কি 1947 না 71? আমাদের এক্সিস্টেন্সিয়াল আইডিওলজি কোনটা, 1947 না 1971? একটু উত্তর দেবেন স্যার। আসসালামু আলাইকুম।